ও স্নেহের 2025 সালের নতুন বছরে 14 শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 14 শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 14 শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিবষ্টি মান হাফ করে, হাফ গুণ 6 = 3। আষাঢ় বৈশাখ চোদ মাসের এই দুপুরে নেইকো কারো ঘুম, উত্তর হবে চোদ। প্রশ্ন, তোতোচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে, খুকু, ছোট্ট খুকু, উত্তর হবে ছোট্ট খুকু। ওরা শুধু পৌঁছতে চায় ছুটে হেঁটে ধীরে, উত্তর হবে ছুটে। আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে, উত্তর হবে আম। ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো ভাল্লুক, ষাঁড়, বাঘ, উত্তর হবে ষাঁড়। আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছেন সাগর, সূর্য, ঝর্ণা, উত্তর হবে সূর্য। প্রশ্ন, তোতোচানের গাছটা ছিল রাস্তার মাঝখানে, বাড়ির উঠানে, বেড়ার কাছে, উত্তর হবে বেড়ার কাছে। দুই দেখে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি, প্রতিবষ্টি মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বসে গেছে সবাই আজই ড্যাশ আয়োজন, উত্তর হবে বিপুল। টেলিভিশন নাকি একটা ড্যাশ মতন আমার দিদি বলেছে, উত্তর হবে বাক্স। প্রশ্ন, জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করত, ভয়। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই ড্যাশ মানা মনে মনে। 3 দেখে রয়েছে শব্দার্থ লেখো যে কোনো 4টি, প্রতিবষ্টি মান হাফ করে, হাফ গুণ 4 = 2। স্বাগতম, শুভাগমন, সাপ, পরিষ্কার, বায়ু, বাতাস, মিঠে, মিষ্টি। 5 চমৎকার, সুন্দর। 4 বর্ণ বিশ্লেষণ করো যে কোনো একটি প্রশ্নের মান 1। তুফান, ত যুক্ত হস্যু যুক্ত ফয়সন্ত যুক্ত আ যুক্ত দনুহসন্ত যুক্ত অ। পাহাড়, পয়সন্ত যুক্ত অ যুক্ত হয়সন্ত যুক্ত আ যুক্ত ডয়হসন্ত যুক্ত অ। প্রতিশব্দ লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1। গাছ হবে বৃক্ষ, সাথী হবে সঙ্গী, পৃথিবী হবে বসুধা। 6 দাগে রয়েছে বাক্য রচনা করো যে কোনো দুটি, প্রতিবষ্টি মান 1 করে 1 × 2 = 2। নিমন্ত্রণ, আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। কোদাল, কোদাল দিয়ে আমরা মাটি কাটি। চমৎকার, ষাঁড় ছাগলছানাকে বনের ভিতর চমৎকার ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। সাজিয়ে লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1। অনেকক্ষণ, পরেরটা হবে ভয়ানক। 8 দাগে রয়েছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। মালগাড়ি হবে প্রেমেন্দ্র মিত্র, বিচিত্র স্বাদ হবে রবীন্দ্রনাথ ঠাকুর, সবার আমি ছাত্র হবে সুনির্মল বসু, বনভোজন হবে গোলাম মোস্তফা। 9 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি, প্রতিবষ্টি মান 1 করে 1 × 4 = 4। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর গিয়েছিল। বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? বনভোজন কবিতাটিতে নুরু, পুষি আর সফি এরা খেলতে এসেছিল। তোতোচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তোতোচান ইয়াসুকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। বিচিত্র স্বাদ কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যান? পাঠশালায় যায়। প্রশ্ন, গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কি বলতো? গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে বলতো যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। মালগাড়ির চালককে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ির চালককে কবিতায় ভাটায় চলা নৌকার সঙ্গে তুলনা করেছেন। 10 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 2। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। বাঘ ভয় পেয়েছে কেন? বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায়। তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে, দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের কড়ি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল শিয়াল তাকে হবে, তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য তাকে নিয়ে এসেছে। আচ্ছা, বাগিচা শব্দের অর্থ কি? নুরু, সফিরা দুপুরবেলা ঘুমায়নি কেন? বাগিচা শব্দের অর্থ বাগান। দুপুরবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু, সফিরা আম বাগিচার তলায় আয়েশা ও সফির সঙ্গে বনভোজন করছিল।
আমায় দিল ভিক্ষা, কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন? কবি সুনির্মল বসু এক্ষেত্রে ভিক্ষা বলতে শ্যামমণির কাছ থেকে পাওয়া সরসতার ভিক্ষার কথা বলেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেন। পরের প্রশ্ন, মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায়? মালগাড়ি হয়ে কবিতার কথক একলা একটা লাইন ধরে নিজের খুশি মতো চলতে পারবে, তাকে বাধা দেওয়ার তার কাজে কোনো মাথা গলানোর লোক থাকবে না। সে একলা ট্রেন লাইনে একা একা আপন মনে পথ চলবে, তাই কেউ তাড়াতাড়ি যেতে বলবে না, সেটাই তার দুঃখ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4th শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বলছো 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 4th শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা আমাদের 70% থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা থেকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।